হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমি আছি মোটামুটি। তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেল তোমাদের সামনে এসে আমি কোনো কথা বলি না, বলতে পারি না। তো আমার নানান রকমের সমস্যা চলছিল, ওই জন্য অনেক দিন হলো ভিডিও করি না। তো আজকে একটা বিশেষ দিন, ওই জন্য তোমাদের সামনে এসে একটু কথা বলছি। আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তো বার্থডে, সবাই একটু আমার মেয়েকে আশীর্বাদ করো। তো তোমাদের আশীর্বাদ খুব দরকার। আর আমার মেয়ের হচ্ছে পরীক্ষা চলছে, যেহেতু এখন নেই তাই দেখাতে পারছি না, পরে তোমাদেরকে দেখিয়ে দেব। আর তেমন কিছু করছি না বার্থডেতে, কেননা মেয়ের পরীক্ষা চলছে, ওর বন্ধুরাও কেউ আসবে না। পরীক্ষা হয়ে গেলে তারপরে গিয়ে আসবে, তখন গিয়ে খাওয়া দাওয়া সব কিছু হবে। তো আজকেও মানে করছি কিছু কিছু, যেটুকু করছি তোমাদের সাথে শেয়ার করব। আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি। আর এখন বাজে 12:30। 12:30 থেকে আমার ভিডিওটাকে আজকে স্টার্ট করেছি। আমি সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে ক্যামেরাটা অনই করতে পারিনি। তো মেয়ে গেছে পরীক্ষা দিতে, পরে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর দেখো, আমি এখন একটু পায়েস করছি জন্মদিন উপলক্ষে। এই দেখো, এখানে আছে গরুর দুধ, এটা। আর এই যে গোবিন্দভোগ চাল রেখেছি, এটাকে ধুয়ে নেব। আর এখানে আমুল গোল্ড আছে 1 প্যাকেট, এটা দেব। আর দেখো, খেজুরের গুড় আছে, এই নিচেও আরও আছে। খেজুরের গুড় দিয়ে পায়েসটা করব আমি। ফ্রিজে রাখা ছিল, শক্ত হয়ে আছে, দেখেছো? তো এটা দিয়ে আমি পায়েসটা করব আজকে। আর এর ভেতরে না আমি কাজু কিশমিশ কিছু দেবো না, কেননা আমার মেয়ে একদম কাজু কিশমিশ কিছু দিলে না পায়েস খেতে চায় না একদম, যেহেতু ওর উপলক্ষে করা বিশেষ করে আরও, ওই জন্য আমি কাজু কিশমিশ দেবো না। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। যে মানে আজকের দিনটা কিভাবে কাটাবো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো টাটা, আবার পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এদিকে পায়েসটা করছি, আর এদিকে আমি রাইস কুকারে ভাত করব বলে কটা চাল ধুয়ে দিলাম। তো ওদিকে পায়েসটা হচ্ছে, এদিকে ভাতটা বসিয়ে দেব। তো হয়ে যাবে একসাথেই। তো দুপুর তো হয়েই গেছে, না খেতে হবে, একদম গরম গরম খেতে পারবো, ওই জন্য এখন বসিয়ে দিলাম। এখন তো 1টা বাজতে গেল, এখন, ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম। এদিকে দেখো, পায়েসের চালটা দিয়ে দিয়েছি, পায়েসটা হচ্ছে। এবার দেখো, আমার পায়েসটা পুরো হয়ে গেছে। একটুখানি ঘি দিয়ে দিয়েছি। পায়েস না রান্না করার শেষে অল্প একটুখানি ঘি দিয়ে দিলে না পায়েসটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। ওই জন্য না আমি একটু মানে পায়েসের মধ্যে একটু অল্প করে 1 চামচ মতন ঘি দিয়ে দিই পায়েসের লাস্টে। আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, যেহেতু খেজুরের গুড় দিয়ে পায়েসটা করেছি। তো ঠিক আছে, চলো। এবার বন্ধুরা দেখো, একটু রেডি হয়ে নিয়েছি আমরা সবাই। এই যে তৃষা, তো আমার মেয়ের বার্থডে আজকে। আর ও তো একদম ক্যামেরার সামনে আসতে চায় না, একদমই আসে না ক্যামেরার সামনে। একটু জোর করে টেনে নিয়ে আসলাম। তো আমরা একটু বাইরে যাচ্ছি। তো তৃষা একটু বায়না করেছিল বার্থডে উপলক্ষে একটু বাইরে গিয়ে একটু শপিং করবে, কেনাকাটা করবে, আর তো একটু খাওয়া দাওয়া করবে বাইরে। ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম। দেখো, তো মেয়েদের বাচ্চাদের খুশির জন্য সব কিছু করতে হয়। মনে যদি কোনো মানে কষ্টও থাকে না, কোনো দুঃখ থাকে, তাও সব কিছুকে চাপা দিয়ে তো বাচ্চাদের মানে আনন্দটার দিকটাও দেখতে হয়। তো আমার মনটা ততটা ভালো না। তো আমার বাবা একটু অসুস্থ আছে, ওই জন্য মনটা একটু খারাপ আছে। তো আমার বাবা খুবই অসুস্থ, ওই জন্য। তো কি করব বলো? তো মেয়ের যেহেতু বার্থডে, মেয়েদের খুশির জন্য এইটুকু আমাকে করতেই হবে, মনে কষ্ট থাকলেও। আর দেখো, আমরা চলে আসলাম হাবড়াতে। হাবড়া প্রথমেই শপিং মহলে ঢুকেছে, ট্রেন্সে ঢুকেছে প্রথমেই। তো দিদি কিনছে, যেহেতু বোনকেও কিনতে হবে না, বোনও তো ছোট। তো তৃষা আর মিমি দুজনা দেখো, দুটো ব্যাগ কাঁধে করে নিয়ে পছন্দ মতো শপিং করে বেড়াচ্ছে। আমরা বলছি যা, তোদের মতো যা যা পছন্দ, যেটা যেটা পছন্দ ব্যাগের মধ্যে নিয়ে নে, পরে বিল করে নেব আমরা। তো দুই বোনের যেমন পছন্দ অনুযায়ী ওরা নিচ্ছে, সব ট্রাই করতে গেছে। আর আমরা একটু বসে আছি এখানে, মানে ড্রেসগুলো মানে মাপ টাপ দিয়ে দেখছে হয় কি না।
তো আমরা ট্রেন্স থেকে বেরিয়ে আবার স্টাইল বাজারে চলে এসেছিলাম। তো ঠিক আছে, চলো, আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি বাইরে, মলের বাইরে চলে এসেছি। এবার আমরা যাচ্ছি রাজনন্দিনীর দিকে। আর হাবড়াতে আসলে তো মেয়েরা রাজনন্দিনী ছাড়া যাবেই না, ওই রেস্টুরেন্টটাতেই যেতে হবে, অন্য কোথাও যাবে না। তো এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে, মানে অনেকটা সময় ধরে বসে থাকলেও একটু বোর মানে হই না, ওই জন্য ভালো লাগে। এই রেস্টুরেন্টটায় বেশ অনেকবার আসা হয়েছে, কেননা তৃষা আর মিমি এই রেস্টুরেন্ট ছাড়া কোথাও যায় না, যেতে চায় না আর কি। তো ঠিক আছে, চলো, আমরা বসে পড়েছি। আমি, মিতা মানে আমার যা, 2 মেয়ে, আর আমার আর একটা যা আছে, মামা শ্বশুরের ছেলের বউ, মানে ওইটাও আমার একটা যা। তো আমরা এই কয়জনা মিলে এসেছিলাম। তো আমরা খাবারও অর্ডার দিয়ে অপেক্ষা করছি। আমরা এখান থেকে মানে খাওয়া দাওয়া করে আবার রাতের বেলায় তৃষা কেক কাটবে বাড়ি গিয়ে, ওই জন্য এখান থেকে আমরা কেকও নিয়ে যাব মিও মোড় থেকে। এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর দেখো আমাদের ফিশ ফিঙ্গার দিয়েছে। ফিশ ফিঙ্গারটা আর আমরা না একসাথে মানে 2-3 প্লেট করে এক আইটেম নিই না, কেননা কি করি জানো তো, 1 প্লেট করে একটা আইটেম নিই, সবাই ভাগ করে খাই। এরকম করে 3-4টে আইটেম নিলে না সব কিছুই টেস্ট করা যায়। আর না হলে 1 প্লেট যদি একটা জিনিস নিই, ওইটা খেয়েই পেট ভরে যাবে। দেখো কোরিয়ান চিকেনও 1 প্লেট নিয়েছি, মানে যে যখনই আমরা এই রেস্টুরেন্টে আসি তখনই 3-4টে আইটেম আমরা 1 প্লেট করে নিয়ে ভাগ করে খাই সবাই, ওই জন্য খেতে পারি। আর না হলে 3-4টে আইটেম তো 1 প্লেট করে খাওয়া যাবে না, তাই না? সব কিছু টেস্টও পাওয়া যায়। তো চলো, দেখো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েও পড়েছি। এবার চলো কোথায় যাই সেটাও শেয়ার করছি। এইখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম দেখো মিও মোড়ে। মিও মোড় থেকে কিছু খাবার দাবার নিয়েছিলাম আর কেক নিয়ে চলে এসেছি দেখো বাড়িতে। এবার কেক কাটিং করা হবে। বেশ খানিকটা রাত হয়ে গেছে, এখন 9:30 মতন বাজে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
চিতর